সবচেয়ে বড় যুদ্ধ সেটাই যা কোনো গুলি না ছুড়ে জেতা যায়। প্রাচীন এই রণকৌশলকেই যেন আজ বাস্তবে রূপ দিচ্ছে ইরান। যখন সারা বিশ্ব মনে করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবধারিত, তখন তেহরান শুরু করেছে এক ভয়ঙ্কর মাইন্ড গেম বা মাথার খেলা। তারা সরাসরি সংঘাতে না গিয়ে এমন সব চাল চালছে যাতে আমেরিকা আর ইসরায়েল পা ফেলতেই মরণ ফাঁদে পড়ার ভয় কাঁপছে। তেহরানের এই অদৃশ্য যুদ্ধের আসল উদ্দেশ্য কি? কেন তারা ইসরায়েলকে সরাসরি আক্রমণ না করেও তাদের অর্থনীতি আর স্নায়ুকে পঙ্গু করে দিচ্ছে? আজ আমরা উন্মোচন করব ইরানের সেই ব্রেন ওয়ারফেয়ার, যা আধুনিক সামরিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। প্রস্তুত হন, কারণ পারস্যের এই দাবার বোর্ডে এবার বাজিমাত হতে যাচ্ছে। ইরানের এই মাথার খেলার প্রথম অস্ত্রটির নাম হলো স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। যখনই ইরানের ওপর কোনো আঘাত আসে, তারা সাথে সাথে পাল্টা আক্রমণ করে না, তারা অপেক্ষা করে। এই অপেক্ষাটাই হলো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় শাস্তি। ইরান জানে ইসরায়েল একটি ছোট দেশ, তাদের অর্থনীতি পর্যটন আর হাইটেক ব্যবসার ওপর নির্ভরশীল। যখন ইরান কেবল হামলা হবে বলে হুমকি দিয়ে চুপ থাকে, তখন ইসরায়েলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয় এবং তাদের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। গত কয়েক মাসে ইরান কোনো বড় মিসাইল না ছুড়েই ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করে দিয়েছে। শত্রুকে মারার চেয়ে তাকে ভয়ের মধ্যে রাখা অনেক বেশি কার্যকর। এই মানসিক টর্চার বা মেন্টাল টর্চারের সামনে মোসাদও আজ হিমশিম খাচ্ছে। তেহরানের মাথার খেলার দ্বিতীয় চাল হলো তাদের প্রক্সি নেটওয়ার্ক। ইরান নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়ে লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে তাদের মিত্রদের মাধ্যমে। ইয়েমেনের হুতিরা যখন লোহিত সাগরে জাহাজ আটকায়, তখন আমেরিকার নৌবাহিনী সেখানে গিয়ে আটকা পড়ে। লেবাননের হিজবুল্লাহ যখন রকেট ছোড়ে, তখন ইসরায়েলের অর্ধেক সৈন্য উত্তর সীমান্তে ব্যস্ত থাকে। ইরান এখানে দাবার চালকের মতো কাজ করছে। তারা নিজেদের এক ফোঁটা রক্ত না ঝরিয়ে আমেরিকাকে বাধ্য করছে তাদের বিশাল সামরিক বাজেট এই চোরা বালিতে খরচ করতে। তাদের সাইবার আর্মি বিশ্ব জনমতকে আমেরিকার বিরুদ্ধে উস্কে দিয়ে এক বিশাল ন্যারেটিভ ওয়ার বা বয়ান যুদ্ধ লড়ছে। ইতিহাস সাক্ষী, পারস্যের মানুষরা দাবার খেলায় বরাবরই দক্ষ। আমেরিকা আর ইসরায়েল যখন বাহুবল দেখাচ্ছে, ইরান তখন খেলছে মাথার খেলা। এই খেলায় শেষ হাসি কে হাসবে, শক্তি না বুদ্ধি? আপনার কি মনে হয়, ইরানের এই মাথার খেলা কি আমেরিকাকে হারাতে পারবে, নাকি ট্রাম্প বা নেতানিয়াহু এই জাল ছিঁড়ে বেরিয়ে আসবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।